এই দেখো গাইস আমাদের কাগজ ফুল গাছ সব গাছেই করিয়েছে। কেন তা আমি থাকি হচ্ছে ওই জায়গা, হ্যাঁ, আর আমার পরিষ্কার করতে আসতে আসতে এই পর্যন্ত। এত নামে নামে পরিষ্কার করা যাবে? সব গাছেই ফুল হয়েছে, মানে সব আগায়। আমার গাছটার হাল খুবই খারাপ। এই হচ্ছে আমাদের গেট, এইখানে ছিল এর উপরে, হ্যাঁ, এবার হচ্ছে এই সুতা দেওয়া হবে, এই সুতা উপরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা নিচেই নেমেছিলাম হচ্ছে তোমার এই যে গাছটা দেখতে পাচ্ছ, কাগজ ফুল গাছটা। তো এই গাছটা আমাদের হচ্ছে রাস্তার দিকে ঝুঁকে গিয়েছিল, তো সেটা আর কি ঠিক করতে আমরা হচ্ছে নিচেই নেমেছিলাম। তো আমাকে আর কি বলতেছিল এই গাছটা হচ্ছে আমি আমার বাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, খুবই ছোট্ট একটা গাছ এনেছিলাম, তো এখন দেখো কত বড় হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে উপরে থাকি, আর ওখান থেকে এই পর্যন্ত এসে না আমার আর প্রতিদিন গাছটার যত্ন নেওয়া হয় না, গাছের গোড়ায় জল দেওয়া হয় না ঠিকঠাকভাবে, আর কি আমি কেয়ার করতে পারি না। আর আমরা যখন এরকম কাজবাজ করে থাকি তখন কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে থাকি, বড়মা, আমি, ও। তো আজকে দেখো একটা কাজ করতে আমরা কিন্তু এখানে তিনজনই চলে এসেছি। আমি জাস্ট তো এসে শুধু ক্যামেরায় ধরছিলাম, আর বড়মা আর ও হচ্ছে সব কাজগুলো করছিল। এখানে বড়মা হচ্ছে সবসময় আর কি হেল্পারের কাজ করে, ও বলে এটা নিয়ে আসো, আর বড়মা হচ্ছে সেইগুলোই সবসময় এনে এনে কাছে এনে দেয়। দেখো আমার গাছটার জন্য একটা ঘর বানানো হয়েছে ওই নারকেল গাছের মাথায়। গাছটা আমি সুদূর আমার বাবার বাড়ির থেকে বয়ে নিয়ে এসেছি, সেই ছোট্ট একটা গাছ। গায়ে বাঁধাচ্ছেন না, আমি কত কষ্ট করে পরের দিয়ে কাটাই বয়ে নিয়ে এসেছি। দড়ি দে না, আর বাঁধা লাগবে না। তারপরে হচ্ছে গাইস দেখো আমাদের যখন উপরে বাঁশটা বাঁধা হয়ে গিয়েছে তখন হচ্ছে এইভাবে আমার গাছটাকে দেখো কি অবস্থা করে আর কি টানা হচ্ছিল, দেখে খুবই খারাপ লাগছিল। কিন্তু কি করব আর বলো, আমি গাছ লাগাই ঠিক আছে, কিন্তু সেইভাবে কিন্তু যত্নটা আমি করতে পারি না। কিন্তু গাছ লাগাতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সবসময় কিন্তু গাছ এটা সেটা মানে যে কোনো গাছই আমার লাগাতে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমার ছাদেও কিন্তু অনেকগুলো গাছ আছে, ওই যে মাঝে মধ্যে পরিচর্যা করা হয়, সবসময় কিন্তু করি না। তো সেইভাবে দেখো যে গাছটার জন্য কিন্তু সুন্দর একটা আর কি বাঁশ দিয়ে মাচার মতো করেছে ছোট্ট করে। তো তারপরে আমাদের করা হয়ে গিয়েছিল, দেখো এইরকম করে হচ্ছে গাছটাকে রাখা হয়েছে। আর আগে হচ্ছে তোমার একেবারে গেটের উপরে কিন্তু পড়ে যেত, তো এখন কিন্তু এটা একেবারেই হচ্ছে ঠিক হয়ে গেছে। তো আমাদের গাছ টাছ কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে, মানে ওকে আর কি ওর জায়গায় রেখে দেওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে দেখো আমাদের যে কাজটা করেছিলাম আমরা, আমাদের ছোট্ট গাছে হচ্ছে নারকেল ধরেছিল। যে কোনো জিনিসই গাইস যে নিজেদের গাছ থেকে পেড়ে খেতে যে এতটা মজা লাগে তো বলে বোঝানোর মতো না। তো আমাদের এখানে কিন্তু 2-3টা গাছে এরকম নারকেল ধরেছে। আমরা কিন্তু মাঝে মধ্যে এই নারকেলগুলো কিন্তু আমরা একেবারে আর কি টাটকা ঝুনো করি না, আমরা যখনই ডাব থাকে বা ধরো যে ডাবের থেকে একটু নারকেলটা নরম হয়েছে আমরা কিন্তু তখনই আর কি পেড়ে এগুলো কিন্তু আমরা নিজেরাই খাই। তো সেইভাবে আজকেও যখন উপর থেকে যখন নিচেই নেমেছি তো ভাবলাম যে একবারে নারকেলগুলো আর কি আমরা পেড়ে তারপরে হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাবো। কিন্তু আমরা কিন্তু এখনও দুপুরের খাওয়া দাওয়া আমাদের কিন্তু হয়নি। তো এখন বাজে হচ্ছে তোমার 3:30টার মতো বাজে। তো তারপরেও আমরা ভাবলাম যে নারকেলটা পেড়ে তারপরে হচ্ছে আমরা খেতে যাব। নিচেই ফেলো, আও অনেক বড় হয়েছে ওইটা, আমার মনে হয় এগুলো হয়ে গেছে, ভিতরে শক্ত হয়ে গেছে। তো এই দেখো নারকেল, বড় মারা তর্স হচ্ছে না, ঠিক আছে, হ্যাঁ। এই দেখুন গাইস কাইটে পাড়াটারা মানে সরি পায়ে কাটাটা হয়ে গেছে। খান এবার দেখেন ডাব কি না, ডাব নাকি দুমড়ো। আমি এখন আর খাবো না, কারণ আমরা হচ্ছে দুপুরে এখনো ভাত খাইনি, ওইটা কালকে খাবানি আমি। ওইটা
আপনি খানোর ভিতরে কেমন হয়েছে দেখতাম। তো গাইস জল খাওয়া শেষ, এবার হচ্ছে দেখা যাক এর ভিতরে কেমন হয়েছে, শক্ত নাকি নরম। ওইভাবে দিলে তো হবে না। হ্যাঁ খুললেন হবে ডাব ডাব। হে বাবা, এর ভিতরে তো কিছুই হয়নি। আপনি খান এটা, আমি ওটা কালকে খাওয়ানি। হয়ে যাও। তো গাইস আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ঠিক আছে, টাটা।